ডিয়ার লার্নার্স, দেখতে দেখতে চলে এলো তোমাদের এমএস এক্সেল জিরো টু হিরো কোর্সের প্রথম মডিউল। আগের কোর্স রোডম্যাপ ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এমএস এক্সেল জিরো টু হিরো কোর্স জার্নিতে আমরা কি কি শিখে যাচ্ছি। যার পূর্বের ভিডিওটি দেখোনি তারা আই বাটন বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের ভিডিও দেখে আসো, যেন তোমার সামনের লার্নিং হয় আরো বোধগম্য ও গোছানো। পূর্বের ভিডিওতে মডিউল 1 নিয়ে হালকা একটু আলোচনা করেছিলাম, আজকে সেটার বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলো শুরু করা যাক। আমরা আগে যেটা শিখে যাচ্ছি এটা তো একটা সফটওয়্যার নাকি, তো সফটওয়্যারটা শেখার আগে তার ছোট একটি ধারণা নেওয়া দরকার। তাহলে এমএস এক্সেল কি? এমএস এক্সেল হলো মাইক্রোসফটের একটি অত্যন্ত জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার, যা ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ, হিসাব এবং ভিজুয়ালাইজেশন করার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত অফিস ব্যবস্থাপনা, ব্যবসায়িক বিশ্লেষণ, আর্থিক হিসাব এবং বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করার জন্য ব্যবহৃত হয়। এমএস এক্সেল শিক্ষার্থী, চাকরিজীবী এবং ফ্রিল্যান্সারদের জন্য একটি বহুমুখী টুল। শিক্ষার্থীরা এটি ব্যবহার করে ডেটা অ্যানালাইসিস, গণিতের সমস্যার সমাধান, গবেষণার গ্রাফ তৈরি এবং পড়াশোনার প্রপার প্ল্যানিং করতে পারে। চাকরিজীবীরা এক্সেলের সাহায্যে আয় ব্যয়ের হিসাব, রিপোর্ট তৈরি এবং ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ঠিক একইভাবে ফ্রিল্যান্সাররাও এটি ব্যবহার করে ডেটা এন্ট্রি, প্রজেক্ট প্ল্যানিং, রিপোর্টিং এবং বিবিএ অটোমেশনের মাধ্যমে ক্লায়েন্টদের কাজ সহজ করতে পারে। এমএস এক্সেল কি সেটা ভালোভাবে বুঝে গেলে এখন জানা যাক কয়টা পদ্ধতিতে সফটওয়্যারটি চালু ও বন্ধ করা যায়, এক্সেলের ভিতরে ইন্টারফেসটা কেমন এবং কিভাবে আমরা এক্সেল ডকুমেন্টস সেভ করি। 3 পদ্ধতিতে এমএস এক্সেল সহ যে কোনো সফটওয়্যার চালু করা যায়: স্টার্ট মেনু, টাস্ক বার আর ডেস্কটপ আইকন। এখন জেনে নেওয়া যাক কিভাবে এক্সেল ফাইল সেভ বা সংরক্ষণ করা যায়। এক্সেল ফাইল সেভ করতে হলে আমাদের সরাসরি যেতে হবে উপরের বাম দিকে ফাইল ট্যাবে। সেখানে সেভ বাটনে ক্লিক করে ব্রাউজ নামের অপশনটিতে ক্লিক করলেই দেখাবে কোথায় কি নামে সেভ করতে চাও। সেখানে তুমি তোমার লোকেশন বুঝে পছন্দ মতো নাম দিয়ে সেভ করে ফেললেই খেলা শেষ। কিন্তু তুমি যদি সেভ করার শর্টকাট কমান্ডটা জানতে, তাহলে তোমার তো কষ্ট করা লাগতো না, শুধু Ctrl+S দিলেই ফাইল সেভিং ডান। তাই এসব কাজকে সহজ করার শর্টকাট কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে ক্লাসের শেষের দিকে। এখন তাহলে জেনে নেওয়া যাক এক্সেল সহ যে কোনো সফটওয়্যার ক্লোজ করা যায় কয়ভাবে। তার মধ্যে একটি হচ্ছে ক্লোজ আইকন, যেটি অধিকাংশ ইউজাররা ইউজ করে থাকে। কিন্তু তুমি তো প্রো হতে চাও, তাহলে নর্মাল ইউজার হলে চলবে? একদমই না। তার জন্য তোমাকে জানতে হবে আরেকটি পদ্ধতি, যেটা হলো Alt+F4। যেই শর্টকাট কমান্ড দিলেই যে কোনো সফটওয়্যারই হোক হয়ে যাবে টাটা গ্লোবাল। এখন তাহলে চলো মনোযোগ দিয়ে দেখে দেখে শিখে নেওয়া যাক এক্সেল এর এবিসিডি। যে এবিসিডি এর প্রথমে থাকে ওয়ার্কশিট। এক কথায় এক্সেল এর যে পেজে আমরা লেখালেখি বা ডাটা এন্ট্রি করি সেই অংশটাকে বলে ওয়ার্কশিট। এক্সেল এর ডিফল্ট অবস্থাতে একটি ওয়ার্কশিট দেওয়া থাকে, কিন্তু নিচের প্লাস আইকনটিতে ক্লিক করে মাল্টিপল ওয়ার্কশিট প্রয়োজন অনুসারে তৈরি করা যায়। তারপর রয়েছে রিবন। রিবন বলা হয় এমএস এক্সেল এর উপরের সেই অংশটিকে যেখানে এক্সেল এর সকল ট্যাব ও টুল সাজানো গোছানো অবস্থায় থাকে। এরপরেই রয়েছে সেল। সেল কথাটা শুনলেই হয়তো তোমার কাছে মনে হতে পারে মানবদেহের প্রত্যেকটা কোষ। কথাটা প্রায় ঠিক, তবে এক্সেলে সেল বলতে বোঝানো হয় ওয়ার্কশিটের প্রত্যেকটা ছোট ছোট ঘর, যেই ছোট ছোট ঘরের কাজের সংমিশ্রণে তৈরি হয় বড় বড় ডেটাবেজ। তারপরে রইল শুধু রো আর কলাম, যা মনে হয় না তোমাদের বুঝিয়ে দিতে হবে। তবুও শুধু এই কথাটা মাথায় রাখো, একটি ওয়ার্কশিটের আড়াআড়ি ভাবে থাকা সব সেলকে একত্রে বলা হয় রো বা সারি, আর লম্বালম্বি ভাবে থাকা সব সেলকে একত্রে বলা হয় কলাম। আশা করি এটা নিয়ে আর কারো কনফিউশন থাকবে না। এখন তাহলে চলো শেখা যাক এক্সেলের বেসিক নেভিগেশন গুলা। বেসিক নেভিগেশন গুলার মধ্যে যে নেভিগেশন গুলা আমাদের না জানলেই নয়, সেগুলো হলো এক বা একাধিক সেল সিলেক্ট করার জন্য সিলেক্টিং, এক সেলকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য মুভিং, আর একটি বা একাধিক সেলকে বড় ছোট করার জন্য রিসাইজিং সেল। চলো তাহলে পাই টু পাই করে দেখিনি নেভিগেশন গুলো কিভাবে ব্যবহার করতে হয়। কার্সরের আইকন মোটা বা প্লাস আইকন থাকা অবস্থায় মাউসের লেফট ক্লিক করে যেদিকেই যাও সেদিকে হতে থাকে সিলেক্ট। আর একটা সেল বা অনেকগুলা সেলকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য সেলের বর্ডারের উপরে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে যেখানেই নিয়ে ছাড়বে সেখানেই তোমার টেনে আনা সেলটি বসে যাবে। আবার সেলটিকে ছোট বড় বা রিসাইজ করতে চাইলে উক্ত সেলটির রো এর প্রথম প্রান্ত বা কলামের প্রথম প্রান্ততে গিয়ে উপর নিচ বা পাশাপাশি করেই তোমার মন মতো সেল রিসাইজ করে নিতে পারো। আমি প্রথমেই বলেছিলাম শর্টকাট কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করবো ক্লাসের শেষ পর্যায়ে। শর্টকাট কমান্ড বলতে বোঝায় কম্পিউটারে কিছু এমন পূর্ব নির্ধারিত কমান্ড, যে কমান্ডগুলো তোমরা ব্যবহার করে সহজেই তুমি তোমার কাজের গতি বাড়াতে পারো। কম্পিউটার জগতে এত শর্টকাট কমান্ড আছে যা সবগুলো শিখতে গেলে মাথা শুধু বন বন করে ঘুরবে। তাই এমএস এক্সেলে যে শর্টকাট কমান্ডগুলো খুব কার্যকরী, আমি শুধু সেগুলোর শর্টকাট কমান্ড ও তার ব্যবহার বলে দিচ্ছি। তোমরা চাইলে সেগুলো নোট করে রাখো, তাও তোমার মনে রাখার সুবিধার্থে ডেসক্রিপশনে একটি পিডিএফ লিংক আর কিছু রিসোর্স দিয়ে রাখো। Ctrl+B লেখা মোটা বা বোল্ড করে, Ctrl+I লেখা বাঁকা বা ইটালি করে, Ctrl+U লেখার নিচে দাগ বা আন্ডারলাইন করে, Ctrl+L লেখাকে বাম পাশে বা লেফট লাইন করে, Ctrl+R লেখাকে ডান পাশে বা রাইট লাইন করে, Ctrl+E লেখাকে মাঝখানে বা সেন্টার লাইন করে। আবার অন্যদিকে আছে Ctrl+C লেখাকে অনুলিপি বা আপনারা যেটা বলেন কপি
অনুলিপি করে, কন্ট্রোল প্লাস এক্স লেখাকে সম্পূর্ণভাবে কেটে অনুলিপি বা কাট করে, কন্ট্রোল প্লাস ভি অনুলিপি করা লেখাকে পেস্ট করে, কন্ট্রোল প্লাস এ কোনো শব্দ খুঁজতে বা ফাইন্ড করতে সাহায্য করে, কন্ট্রোল প্লাস এইচ কোনো শব্দ খুঁজে খুঁজে প্রতিস্থাপন বা ফাইন্ডিং রিপ্লেস করতে সাহায্য করে। এই ছিল এক্সেলের বহুল ব্যবহৃত কমান্ড। এই কমান্ডগুলো যথেষ্ট একজনের এক্সেল জার্নিকে রকেট গতি করার জন্য। সামনের দিকে কমান্ডগুলো ব্যবহার করতে করতে আরো সহজ মনে হবে। আমি জানি অনেক বিগিনারদের কাছেই আজকের ক্লাস মাথার উপর দিয়ে গেছে, তবে যে জায়গা বুঝুনি সেটা আবার পিছনে গিয়ে দেখো বা সম্ভব হলে প্রথম থেকে বারবার দেখো, আশা করি ক্লিয়ার হবে। আর না হলে আমি তো আছি, কমেন্টে জানিয়ে দাও তোমার কাঙ্ক্ষিত প্রশ্ন ও ফিডব্যাক। আমি যথাসাধ্য সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সামনের মডিউল হতে যাচ্ছে আরো ইন্টারেস্টিং, তাই ধৈর্য ধরো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।